সিলেবাস ফর বিসিএস প্রিলিমিনারি টেস্ট। পিএসসি যেভাবে 200 মার্কের প্রিলিমিনারি এর জন্য সিলেবাস দিয়েছে, আমরা হুবহু সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35 মার্ক থাকে, যার মধ্যে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ থেকে থাকে 15 মার্ক এবং সাহিত্য থেকে থাকে 20 মার্ক। ব্যাকরণে 15 মার্কের মধ্যে পূরক, অপপূরক, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস, এগুলোর উপরে 15 মার্কস থাকে। তারপর বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 মার্ক থাকে, আর আধুনিক যুগ যেটা 1800 সাল থেকে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত, সেখান থেকে থাকে 15 মার্ক। ইংলিশে 35 মার্ক থাকে মোট, যার মধ্যে ইংলিশ গ্রামারে থাকে 20 মার্কস এবং ইংলিশ লিটারেচারে থাকে 15 মার্কস। গ্রামারের 20 মার্কসের মধ্যে পার্টস অফ স্পিচটা আসে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে নাউন থেকে আসে ডিটারমাইনার, জেন্ডার, নাম্বার, এই সংক্রান্ত কোশ্চেন। তারপর প্রোনাউন আসে, প্রোনাউনের ক্লাসিফিকেশন, প্রোনাউন শনাক্তকরণ, এই ধরনের কোশ্চেনগুলো থাকে বা কারেকশন হিসেবে থাকে। তারপর ভার্ব হিসেবে থাকে, ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, ফাইনিট ভার্ব, এর মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, নন ফাইনিট ভার্ব, তার মধ্যে পার্টিসিপলস, ইনফিনিটিভস, জিরান্ট, তারপর লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মোডাল, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে। অ্যাডজেটিভের ক্লাসিফিকেশনটা, তারপর কম্পারিজন অফ অ্যাডজেটিভ, তারপর অ্যাডভার্ব, কম্পারিজন অফ অ্যাডভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন, প্রিপোজিশনটা থাকে, কনজাংশন। তারপর আসতেছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মিনিংটা আসে, সাথে কাইন্ডস অফ ফ্রেজের প্রকারভেদটা, আইডেন্টিফাইং ফ্রেজ, এই আইডেন্টিফাইং ফ্রেজটাই বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে। ক্লোজ, দ্য প্রিন্সিপাল ক্লোজ, দ্য সাবঅর্ডিনেট ক্লোজ, দ্য নাউন ক্লোজ, অ্যাডজেটিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যান্ড ইটস টাইপস। প্রতি বিসিএসে একটা বা দুইটা কোশ্চেন এখান থেকে থাকে যে এটি কোন ক্লোজ। তারপর কারেকশন টেন্স, ভার্ব, প্রিপোজিশন, ডিটারমাইনার, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই রিলেটেড ভুলগুলো থাকে, এগুলো কারেকশন করতে দেয় যে নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট। সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এই রিলেটেড যে ট্রান্সফরমেশনগুলো আছে সেই ট্রান্সফরমেশনগুলো আসে। তারপর ওয়ার্ডস থেকে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন থাকে, যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, uses of words as various parts of a speech, formation of new words by adding prefix and suffix, এই রিলেটেড 3 থেকে 4টা কোশ্চেন অন্তত থাকে। কম্পোজিশন, নেম অফ পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স, অ্যাপ্লিকেশনস, এখান থেকে কখনো কখনো কোশ্চেন থেকে থাকে। তারপর লিটারেচারটা বিসিএসে পূর্ণাঙ্গ লিটারেচার না, এখানে শুধু এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি মানে বর্তমান পর্যন্ত যে লিটারেচারগুলো আছে, লিটারি টার্মগুলো আছে, উদ্ধৃতিগুলো আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো আসে, যেখানে উল্লেখ করা আছে কোটেশনস ফরম ড্রামা, পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস, এবং এই সংক্রান্ত কোশ্চেনগুলোও আসে। তারপর বাংলাদেশ বিষয়াবলী 9টি খণ্ডে বিভক্ত, তার মধ্যে প্রথম খণ্ডে থাকে বাংলাদেশের, বাংলাদেশ বিষয়াবলী থেকেও থাকে 30 মার্ক। তো প্রথম খণ্ডে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, যে এটি একেবারে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামল থেকে শুরু করে একেবারে বর্তমান 1971 সালের যে বাংলাদেশের স্বাধীনতা সেই পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাস থেকে থাকে 6 মার্ক। বাংলাদেশের কৃষি সম্পদ, এখান থেকে 3 মার্ক থাকে। তারপর বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি থেকে 3 মার্ক থাকে। বাংলাদেশের অর্থনীতি থেকে, যেটার মধ্যে আছে উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি, এখান থেকে 3 মার্ক থাকে, যেটি সাম্প্রতিক ইস্যু নিয়েই আসে সাধারণত। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা,
ইত্যাদি থেকে 3 মার্ক থাকে। বাংলাদেশের সংবিধান থেকে 3 মার্ক থাকে। প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, বাংলাদেশের অধিকার সহ রাষ্ট্র পরিচয় মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। তো সংবিধান 3টি খণ্ডে বিভক্ত: সংবিধানের ইতিহাস, আর সংবিধানের মূলনীতিসমূহ, আর সংবিধান সংশোধনীসমূহ। এখান থেকে মোট 3 মার্কের কোশ্চেন থাকে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, এ রিলেটেড 3 মার্কের কোশ্চেন থাকে। বাংলাদেশের সরকার ব্যবস্থার উপর 3 মার্কের কোশ্চেন থাকে, যার মধ্যে আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, এই রিলেটেড কোশ্চেন থাকে। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসমূহ, চলচ্চিত্র, গণমাধ্যম, সংশ্লিষ্ট বিষয়াদি, এগুলো সাম্প্রতিক ইস্যু নিয়ে কোশ্চেন হয়। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে থাকে 20 মার্ক, যার মধ্যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এখান থেকে থাকে 4 মার্ক। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে থাকে 4 মার্ক। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ নিয়ে থাকে 4 মার্ক। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে থাকে 4 মার্ক। আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখান থেকে থাকে 4 মার্ক। তারপর ভূগোল, যেটা বাংলাদেশ ও বিশ্ব এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে থাকে 10 মার্ক। যেখানে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব, এগুলোর উপর 2 মার্ক থাকে। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সেটা ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, এই রিলেটেড 2 মার্ক। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ, এই রিলেটেড 2 মার্ক থাকে। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টর ভিত্তিক, যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি, স্থানীয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব, এগুলোর উপর 2 মার্ক থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ব্যবস্থাপনা, এই রিলেটেড 2 মার্ক থাকে। সাধারণ বিজ্ঞানের উপর 15 মার্ক থাকে, যেটা 3টি অংশে বিভক্ত, যেখানে ভৌত বিজ্ঞান বা ফিজিক্সের উপর থাকে 5 মার্কস। ফিজিক্সের যে অধ্যায়গুলো বা যে টপিকগুলো থাকে সেগুলো হলো পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌতবিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চলতড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎচৌম্বক, ট্রান্সফর্মার, এক্স রে, তেজস্ক্রিয়তা ইত্যাদি। তো ভৌতবিজ্ঞানের যে কোশ্চেনগুলো থাকে এগুলো সবই 9-10-এর যে ফিজিক্স বইটা আছে সেটা, 9-10-এর বিজ্ঞান বই, এই রিলেটেড কোশ্চেনই হয়। জীববিজ্ঞান, পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র্য, অ্যানিম্যাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, অ্যানিমাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোকসংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত, রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রিশন, পরাগায়ন। তো জীববিজ্ঞানও 9-10-এর যে জীববিজ্ঞান বইটা আছে সেটা এবং 9-10-এর যে বিজ্ঞান বই, এই দুটো বই থেকেই কোশ্চেনগুলো এসে থাকে। আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের মধ্যে থাকে পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বায়ুমণ্ডল, টাইড বা স্রোত, বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবন ধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জ্বর ভাটা, অ্যাপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। অর্থাৎ ফিজিক্সের বিজ্ঞানের যে ব্যবহার সেই রিলেটেড সমস্যা এবং সেই সমস্যার ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার, এই রিলেটেড কোশ্চেনগুলো আসে আধুনিক বিজ্ঞানে।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে থাকে 15 মার্কস। কম্পিউটার যেমন থাকে কম্পিউটার পেরিফেরালস, কিবোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। কম্পিউটারের অঙ্গ সংগঠন যেখানে থাকে সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি। কম্পিউটারের পারঙ্গমতা বা পারফরমেন্স রিলেটেড কোশ্চেন থাকে। দৈনন্দিন জীবনে কম্পিউটার ইন প্র্যাকটিক্যাল ফিল্ডস, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার কীভাবে ব্যবহৃত হয় সেই রিলেটেড কোশ্চেন থাকে। কম্পিউটারের নম্বর ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটার প্রোগ্রাম যেমন ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ডেটাবেস সিস্টেম এই রিলেটেড 10 মার্কের কোশ্চেন থাকে। আর তথ্য প্রযুক্তি থেকে থাকে 5 মার্ক, যেখানে আছে ই কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, সেটা 2G, 3G, 4G এগুলোর ইতিহাস, ওয়াইম্যাক্স। কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আছে ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি যেমন ইমেল, ফ্যাক্স ইত্যাদি। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা তথ্যসমূহ। গুগল যেমন সেগুলো হতে পারে গুগল, মাইক্রোসফট, IBM ইত্যাদি। ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। রোবোটিক্স, সাইবার অপরাধ এই রিলেটেড 5 মার্কের কোশ্চেন থাকে। গাণিতিক যুক্তি থেকে থাকে 15 মার্কস, যার মধ্যে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি এই রিলেটেড 3 মার্কের কোশ্চেন থাকে, যেগুলো মাধ্যমিক ক্লাসসমূহের যে গণিতগুলো আমরা করে আসি সেগুলোই। বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ এগুলো সাধারণত 9, 10 যে হায়ার ম্যাথ বই আছে এবং ম্যাথ বই আছে এই দুটো থেকেই। সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা এটিও 9, 10 ম্যাথ বই থেকে হয়। রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি যেমন সরল ক্ষেত্র ও ঘনবস্তু এটিও 9, 10 যে গণিত বই আছে সেখান থেকে হয়ে থাকে। সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা এটি 9, 10 ম্যাথ, হায়ার ম্যাথ এবং ইন্টারের যে হায়ার ম্যাথ আছে সেখান থেকেও কিছু কিছু থাকে। মানসিক দক্ষতা থেকে থাকে 15 মার্কস, যেখানে ভাষাগত যৌক্তিক বিচার থেকে থাকে সমস্যা সমাধান থেকে, তারপর বানানো ভাষা থেকে যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক এবং সংখ্যাগত ক্ষমতা এই রিলেটেড 15 মার্কের কোশ্চেন থাকে। নৈতিকতা ও মূল্যবোধ থেকে থাকে 10 মার্কের কোশ্চেন, যেখানে থাকে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, general perception of values and good governance, importance of values and good governance in the life of an individual as a citizen as well as in the marking of society and national ideals, impact of values and good governance in national development, how the element of good governance and values can be established in society in a given social context, the benefit of values and good governance and the cost society pays adversely in their absence. তো এই ছিল আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন। ধন্যবাদ।